আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব পরিবার নাইমিলিতে। তো যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনি ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা কাজ করে যাবে ইনশাআল্লাহ। বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে আপনাদেরকে আমি আসলে আমার বক্তব্য বা আমার যে বিশ্লেষণ আছে সেগুলো সম্পর্কে আমি কথা বলি। তো আজকে আমি যেই ব্যক্তি সম্পর্কে কথা বলবো তিনি আমার অনেক সিনিয়র এবং ইউটিউবে খুবই পরিচিত একজন মুখ, যার নাম হচ্ছে বনিয়ামিন। অনেকেই হয়তো বনিয়ামিনকে চিনেন না আমার মতন, আমিও খুব বেশি দিন যে তাকে চিনি তা না। তো তার বিভিন্ন ভিডিওগুলো আমাকে কয়েকজন একটা লিঙ্ক পাঠিয়েছেন, ওই লিঙ্কের সূত্র ধরে আমি তার ভিডিওগুলো দেখি, তার চ্যানেলে ঢুকি। তো আমাদের এই বনিয়ামিন ভাই তিনি বাংলাদেশের সম্ভবত চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একজন মানুষ, যিনি দীর্ঘ ২৮ বছর ধরে তার পরিবার সহ তিনি আপনার অস্ট্রেলিয়ার সিডনিতে নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন। খুব ভালো অবস্থা, আর্থিকভাবে মাশাআল্লাহ যথেষ্ট ভালো আছেন। তো ইউটিউবিংয়ে তিনি তার চ্যানেলে বেসিক্যালি প্রথম যে যাত্রাটা আমি তার অতীত যে ভিডিওগুলো দেখলাম, যে সেইখানে তিনি একজন ভ্রমণ পিপাসু মানুষ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেন, সেইখানে কালচার, সংস্কৃতি, কৃষ্টিগুলোকে তিনি তার চ্যানেলের মাধ্যমে আমাদের সামনে পৌঁছে দেন, যার কারণে ২ লক্ষের উপরে সাবস্ক্রাইবার তার আপনার চ্যানেলে রয়েছে। তো সম্প্রতি আপনার লাস্ট কয়েকটা ভিডিওতে হঠাৎ করেই আমি দেখলাম যে এই বনিয়ামিন ভাই তিনি আপনার একটু কেমন জানি আপনার ইসলাম বিদ্বেষী এক ধরনের মনোভাব তিনি রাখছেন। এখন সেটা হইতে পারে যে তিনি আপনার ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান বা ধারণা আমাদের মধ্যে অনেক মানুষেরই কম আছে, অনেক মানুষেরই কম আছে। আমরা আসলে জানতে চাই না, জানার ইচ্ছা নাই, জাস্ট আমাদের আশেপাশ থেকে যেটা শুনি সেটার উপরে ডিপেন্ড করে ভিন্ন মতের বা বিরোধী মতের মানুষেরা তাকে কাফির থেকে, নাস্তিক থেকে নানান ধরনের উপাধি দিয়ে দেয়। যদিও আমি জানি না যে আপনারা সবাই এই বিষয়গুলো সম্পর্কে কতটুকু আছেন। তো বনিয়ামিন ভাই কেন আমাদের আলোচনার বিষয়, আমি তাকে সম্মান রেখে বলতে চাই যে আমরা যারা মুসলমান আছি, আমরা খুবই অনেকে আধুনিক মুসলমান, যারা আসলে হয়তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি না, হয়তো আমরা ছবি দেখি, হয়তো আমরা গান গাই, হয়তো আমরা প্রেমও করি, তারপরে আমরা জান্নাত পাবার আশা রাখি। আমরা আশা রাখি যে কোনো এক সময় সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। একজন হিন্দু ভাইও নিশ্চয়ই সেম টু সেম, যিনি ধর্মে বিশ্বাস করেন তিনি এই ধরনের বিশ্বাস মনোভাব পোষণ করেন। এখন এই অনলাইনের যুগে এসে আপনি খেয়াল করবেন যে আমাদের মধ্যে একটা ফোবিয়া কাজ করে। সে ফোবিয়াটা কি? সেটা হচ্ছে যে আমরা কিভাবে আপনার মানে নিজেকে সেলিব্রিটি লেভেলে বা আলোচনার লেভেলে আনতে পারি। অনেকে আছেন এই ধরনের জায়গায়। তো বনিয়ামিন ভাইয়ের যে যাত্রাটা ছিল সেটা এক ধরনের ছিল। হঠাৎ করে মাঝপথে তিনি অন্য একটা ক্যারেক্টারে চলে গেছেন, আর তার এই ক্যারেক্টারটা আপনার কিছুটা অনেকাংশেই ইসলাম বিদ্বেষী। কয়েকটি আপনার কি বলে যে অনুভূতিশীল ব্যাপার ইসলামের ব্যাপারে, সেই বিষয়গুলো সম্পর্কে তিনি যখন টাচ করেছেন, তখন একজন মুসলমান হিসাবে আমি তাকে গালি দিব না, কারণ ইসলাম যারা আমরা ভালোভাবে জানি, আমরা অনেকেই মানি যে আমি ইসলামকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার মানে এই না যে আমি আসলে একজন মুসলমান ভাই হোক, একজন হিন্দু ভাই হোক, সে আমার ভিন্ন মতের একটা কথা বলছে তখন তাকে আমি গালি দিয়ে বসবো। ইসলাম আমাকে গালির শিক্ষা দেয়নি। আর অনেকে আছেন গালি দেন, তবে আপনাদের ধর্ম সম্পর্কে আর একটু জানা দরকার। আপনার মতের দ্বিমত হইতে পারে, আপনার মতের সাথে দ্বিমত হইতে পারে একজন অমুসলিমের, কিন্তু আপনি তাকে যখন গালি দিবেন, ইসলামটা আসলে ভালোবাসা দিয়ে আমার আচার আচরণে, আমার ব্যবহারে অন্য একজন মানুষ একজন মুসলমানের প্রতি আকৃষ্ট হবে, মুসলমানের প্রকৃতি যখন আকৃষ্ট হবে ইসলাম সম্পর্কে তার ভালো ধারণা আসবে। আমি এটা বিশ্বাস করি, সেই কারণে আমি চেষ্টা করি আমি একজন ভালো মুসলমান হিসেবে আমার আচরণের মাধ্যমে সেটা প্রকাশ করার জন্য। তো বনিয়ামিন ভাই তার এই সেলিব্রিটি লেভেল পাওয়ার পরে বা ইউটিউবে জনপ্রিয় হওয়ার পরে তিনি হঠাৎ করেই ৩টা বিষয় নিয়ে খুব বেশি কটূক্তি করেছেন। নাম্বার 1 হচ্ছে তিনি হয়তো তার কোনো ভিডিওতে আপনার একটু কন্ট্রোভার্সি কোনো ইস্যু হয়তো দিয়েছিলেন, যার এগেনস্টে কিছু ভাই আমার চ্যানেলও আছেন যারা আমার ইসলামের ভাই কিন্তু গালি দেন, আপনারা প্রচণ্ড গালি দেন। তো এই গালিতে তিনি আসলে বিরক্ত হয়ে একটা কমেন্ট করে বসছেন যে বাংলাদেশের ৮০% মুসলমানরা হচ্ছে কাফির। তো এই ক্ষেত্রে বনিয়ামিন ভাইয়ের আসলে ইসলাম সম্পর্কে যথেষ্ট অজ্ঞতা রয়েছে যে তিনি ঢালাওভাবে এদেশের ৮০% মানুষকে কাফির বলতে পারেন না। কাফির ক্ষেত্রে একজনকে নাস্তিক বলার আগে, কাফির বলার আগে আপনার আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এখন দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, আমাদের বাংলাদেশেও এক শ্রেণীর আলেমরা যারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেন, তারাও তাদের ভিন্ন মতের যেই হুজুররা আছেন বা যে আলেমরা আছেন তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে কাফির একটা উপাধি দিয়ে দেয়, নাস্তিক উপাধি দিয়ে দেয়, ইয়াহুদিদের দালাল উপাধি দিয়ে দেয়, কারণ তার সাথে তার ভিন্ন মত রয়েছে। তো সেইখান থেকে হইতে পারে অথবা অন্য কোথাও থেকে হইতে পারে যে তিনি বাংলাদেশের ৮০% মুসলমানকে কাফির উপাধি দিয়েছেন। এটার জন্য তিনি আসলে ক্ষমা চাননি, বরঞ্চ প্রতিটা ভিডিওতে তিনি এটা করেই যাচ্ছেন। নাম্বার 2,
হিজাব সম্পর্কে তার খুবই একটা তিক্ত বাজে নোংরা মন্তব্য আছে। কারণ তার একটা ভিডিওতে আমি দেখেছি তিনি বলেছেন যে হিজাবিদের দেখলেই তার মনে হয় যে বোরকার ভিতরে শয়তান হাঁটে। হিজাবিদের দেখলেই তিনি বলেন ওয়ালাইকুম তাফাত, নাউজুবিল্লাহ। তো এরকম ভিন্ন ধরনের মানে খুব কুরুচিকর, আমি জানি না যে হঠাৎ করে তিনি কেন ইসলাম বিদ্বেষী হয়ে গেছেন। অবশ্যই এটা এখন একটা ট্রেন্ড। আপনি দেখেন একজন নাস্তিক হওয়া খারাপ না। যেই মানুষ একজন নাস্তিক, সে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, সে আল্লাহ বিশ্বাস করে না, সে ভগবানে বিশ্বাস করে না। তার মানে হচ্ছে তার কাছে প্রতিটা ধর্মই একটা লেভেলে হওয়া উচিত। কিন্তু আমাদের বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে যে মুসলমানের সন্তান যিনি আছেন বা ইসলামিক ফ্যামিলি থেকে যিনি বিলংস করেন, তিনি যখন নাস্তিক হন তার প্রথম টার্গেট হয় ইসলামকে আপনার আক্রমণ করা। আপনাদের খেয়াল থাকার কথা, ব্লগার মহিউদ্দিন, আসিফ, এরকম আরো বেশ কয়েকটা নাস্তিক আছে যারা নাস্তিক না, তাদেরকে আমি নাস্তিক বলবো। কারণ নাস্তিকের চোখে ইসলাম যদি আপনার মানে কি বলে যে তার কাছে সমালোচনার ধর্ম হয়, তাহলে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম সম্পর্কে তিনি বলেন না। এই মুহূর্তে বিশ্বের যে কোনো মানুষ যখন ইসলাম সম্পর্কে কটূক্তি করে, তিনি তার আশেপাশে একটা বড় সার্কেল পান। আবার এটার পিছনে আরেকটা কারণ আছে যে ইসলাম সম্পর্কে কিছু বাজে কথা বলা, তারপর আমরা যারা এসে আমরা ক্ষিপ্ত হই, তার সম্পর্কে স্ট্যাটাস দিয়ে দেশে মামলা হয়, তখন সে বিদেশে তার সিটিজেন প্রাপ্তির ক্ষেত্রে খুবই সুযোগ হয়। এটা একটা টেকনিকও আপনি ভাবতে পারেন। এই ধরনের একটা প্রবণতা অনেকের মধ্যে কাজ করে। এই যে ব্লগার মহিউদ্দিন, আসিফ টাসিফ অনেকে আছেন ইউরোপের সিটিজেন নিয়ে এখন হাঁটেন, লোপা টোপা বলেন, এই যে হ্যাঁ, তারপর তসলিমা নাসরিন টাসরিন, তারা করে কি যে এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য ইসলাম সম্পর্কে খুব বাজে বাজে মন্তব্য করেন, অন্য ধর্মকে তারা আঘাত করেন না। আবার তাদের পাশে ভিন্ন ধর্মের যারা মানুষ আছেন, ইসলামকে গালি দিলে তারা ভাবেন আমার দলের ভাই দিছে, ইসলামরে গালি দিছে। এই যে মানে আমার শত্রু, তাকে যে শত্রুকে যে গালি দিবে সে আমার দলের, কিন্তু এটাও কিন্তু কোনো সুস্থ সংস্কৃতি বা কোনো সুস্থ ধর্মে আসে না। প্রতিটা ধর্মের সার কথা হচ্ছে আপনার সাথে দ্বিমত হতে পারে, ভিন্ন মত হতে পারে, আপনি অন্যের ধর্মকে, অন্যের ধর্মের মানুষকে সম্মান করবেন, এটা হচ্ছে আমাদের হওয়া উচিত। বাট দুর্ভাগ্যজনকভাবে অনেক হিন্দুদের মধ্যে, অনেক মুসলমান ধর্মের মধ্যেও আমরা যারা আছি মুসলিম, আমাদের মধ্যে এই শিক্ষাটার অভাব থাকার কারণে বা ধর্মকে ভালোভাবে স্টাডি না করার কারণে এই জিনিসটা হয়। থার্ড হচ্ছে তিনি বলেছেন যে বাংলাদেশের 80% মুসলিম যারা নামধারী মুসলমান আছেন, বিভিন্ন সময় অপকর্মে আপনার লিপ্ত আছেন, তারা ভাবে যে মক্কা শরীফে গিয়ে মাথা ঠুকলে যে তারা তাদের জীবনের কর্ম থেকে মুক্তি হয়ে যাবে। তিনি অবশ্য তাকে একজন ভালো মুসলমান হিসাবে এবং আপনার আল্লাহর নবীর একজন ভালো উম্মত হিসাবে তিনি দাবি করেছেন। সো তিনি যেহেতু দাবি করছেন তিনি মুসলিম, তিনি নামাজ পড়েন বা এইসব বিষয় আছে, তো এই ক্ষেত্রে অনেকে আছেন তার উপরে কাফির ফতুয়া আপনারাও জারি করেছেন বা নাস্তিক ফতুয়া জারি করেছেন। তো এই ক্ষেত্রে আপনাদের কোরআন হাদিস অনুযায়ী খেয়াল রাখতে হবে যে আপনি কখন একজন ব্যক্তিকে কাফির অথবা কখন একজন ব্যক্তিকে নাস্তিক বলবেন। তো তার এই বক্তব্যগুলো অবশ্যই ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, কারণ তিনি কিন্তু এখনো আপনার আউট অফ ইসলাম হয়ে যাননি। হয়তো কোথাও না কোথাও শয়তানের বিভ্রান্তিতে পড়ে, অথবা এই যে আপনার কি বলে যে সেলিব্রিটি লেভেলের যে একটা তকমা আছে বা এই যে তার জনপ্রিয়তা, তো এইটা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে ফেলে। আমি অনেক মানুষকে দেখেছি যারা একটা সেলিব্রিটি লেভেলে যাওয়ার পরে আপনার করে কি যে তার নিজ ধর্মকে সে খুব ড্যাম কেয়ারিং মেন্টালিটি মনে করে। আবার আমাদের মধ্যে অনেকে আছেন এটাও করেন যে ইসলামকে আমরা খুব রিজার্ভ একটা ধর্মে পরিণত করে ফেলছি, যে না আমি আমার ধর্ম থেকে অন্য কাউকে কোনো কথা বলতে পারবো না, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারবো না। ইসলাম কিন্তু শুধু মুসলমানদের জন্য আসে নাই, এটা আসছে আপনার কি সারা ওয়ার্ল্ড ওয়াইড যে মানুষ আছে সকলকে ইসলামের মধ্যে দাওয়াত দেওয়ার বা অন্তর্ভুক্তি করার সুযোগ আছে, যেটা অন্যান্য ধর্মে খুব সহজে নাই। ক্রিশ্চিয়ানিটির মধ্যে কিছুটা আছে, বাট ইয়াহুদি, হিন্দুদের মধ্যে দেখেন, বৌদ্ধদের মধ্যে দেখেন, এটা খুব কঠিন। আমাদেরও এই মেন্টালিটি পরিহার করতে হবে। তো এই যে বনিয়ামিন আছেন, তিনি বলেছেন যে মক্কা শরীফে গিয়ে মাথা ঠুকলেই কি সব শেষ হয়ে যাবে? তিনি বলতে পারতেন যে আপনি যে হজ করেন, হজের মাধ্যমে আপনি কি আপনার কৃতকর্মের গুনাহ, যেটা অন্যের হক মেরে খাচ্ছেন বা কারোর সাথে অন্যায় করেছেন, সেই অন্যায়গুলো কতটুকু মাফ পাওয়ার যোগ্যতা রাখে, এইভাবে হয়তো গঠনমূলকভাবে বলতে পারতেন। তিনি খুব সুন্দরভাবে কথা বলেন, ক্রিকেটীয় ধারাভাষ্যকারদের মতো, তারপর হচ্ছে সিনেমা জগতের যে প্রমো করেন, ট্রেইলার করেন, তাদের ভয়েসের মতন খুব সুন্দর গোছালো মানুষ। তা আমি জানি না কেন তিনি হঠাৎ করে এই ধরনের আওলাই যাচ্ছেন, ধর্মকে তিনি একটা টার্গেট করে ফেলছেন বাংলাদেশের মুসলমানদেরকে। তো তার খেয়াল রাখা উচিত, তার যে মা আছে, তার যে বোন আছে, তার যে ভাইরা আছে, তারা কিন্তু বাংলাদেশের মুসলমানদের মধ্যেই পড়ে। তিনি হয়তো তাদেরকে 20%-এর মধ্যে নিয়ে গেছেন, যে আরো 20% আছে যারা ভালো, হয়তো তিনি দাবি করেছেন 80%। তো ঢালাও ভাবে আমি আশা করব বনিয়ামিন ভাই হয়তো আমার এই ভিডিওটা দেখবেন। হতে পারে আমরা বাংলাদেশের সবাই যে ইসলাম সম্পর্কে ভালো ধারণা রাখি তা না। ভালো ধারণা রাখলে আমাদের বাংলাদেশের ল্যাংটা বাবা, বিড়ি বাবা, গাঞ্জা বাবার পিছনে যারা ঘুরে, তাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই। যার কারণে এই দেশে 2 লক্ষের উপরে পীর আছে মতের ভিন্নতার কারণে। প্রত্যেককে আমি সম্মান করি, কোথাও না কোথাও আপনার ধারণা হয়তো ঠিক,
আপনার তরিকা আপনার কাছে ঠিক, কিন্তু যখন কোথাও না কোথাও, আমরা সবাই তো মুসলমান, আমরা এক আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ রাসূলে বিশ্বাস করি, তো সেই দিক থেকে আপনার এই ধরনের আক্রমণমূলক বক্তব্য কতটুকু যৌক্তিক? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি খুব সুন্দর একজন উপস্থাপক, তা আমি আশা করব যে আপনি বিষয়গুলো সম্পর্কে একটু ভেবে চিন্তে অনলাইনে কথা বলবেন, নয়তো আমাদের মতন সবাই নিশ্চয়ই আপনাকে ভদ্রভাবে কথা বলবেন না। আপনি আপনার কমেন্ট বক্স অফ করে রাখেন মাঝে মাঝে গালির জন্য। তো আপনার নিজেরও আসলে নিজের বক্তব্যগুলো সম্পর্কে সচেতন হওয়া উচিত যে আপনার এই বক্তব্য অন্যকে আঘাত করছে কিনা। আমি আশা করবো যে আমার চ্যানেলের যারা ভাই আছেন, সবসময় বলি বস গালি দিবেন না, গালি কোনো ধর্মে অ্যালাউ না। লাস্টে যাওয়ার আগে একটু কথা বলে যাই যে একটা গালিতে ইসলাম ধর্ম অনুযায়ী একটা সওয়াব যায়, একটা সওয়াব পাওয়া হয়, আর আমার নিজের একটা গুনাহ মাফ হয়। আপনি নিজে গুনাহ পাইলেন, আপনার একটা সওয়াব আমার দিয়ে দিলেন। তো গালিটা কখনোই সলিউশন না, সুন্দর গঠনমূলক বক্তব্য দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।